আবারও চোখ রাঙাচ্ছে করোনা। নতুন এই ভ্যারিয়েন্ট আগের থেকে কয়েক গুণ শক্তিশালী বলছেন চিকিৎসকরা। করোনা সংক্রমণ প্রতিরোধে ইতিমধ্যেই দেশের বিভাগীয় শহর নানা উদ্যোগ নেওয়া হয়েছে। সতর্কতা জারি করা হয়েছে বিমানবন্দরগুলোতেও। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামে এ পর্যন্ত 4 জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে, যাদের 2 জন নারী ও 2 জন পুরুষ। নতুন এই ভ্যারিয়েন্টে জ্বর বা কাশি নাও থাকতে পারে, বরং দেখা দিতে পারে মাথা, গলা, হাঁটু ব্যথা সহ নিউমোনিয়ার মতো লক্ষণ। সংক্রমণ রোধে নগরীর পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রগুলোতেও নেওয়া হচ্ছে ব্যবস্থা। উপজেলা হাসপাতালগুলোতে পর্যাপ্ত মাস্ক সাপ্লাই দেওয়া হয়েছে এবং কোভিডের জন্য আমরা ভ্যাকসিনও সাপ্লাই দিয়েছি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এরই মধ্যে চট্টগ্রাম জেনারেল হাসপাতালকে কোভিড ডেডিকেটেড ঘোষণা করা হয়েছে। স্বাস্থ্য পরিচালক চট্টগ্রাম বিভাগকে বলা হয়েছে যে কোনো জায়গা থেকে উপজেলা লেভেলে যে কোনো ডাক্তারকে এনে এখানে যাতে পোস্টিং দেওয়া হয়। সরকারি 4টি প্রতিষ্ঠানে RT-PCR টেস্টের পাশাপাশি হাসপাতালগুলোতে পর্যাপ্ত অক্সিজেন সাপ্লাই সহ সব ধরনের সেবা নিশ্চিত করার কথা জানিয়েছেন কর্মকর্তারা। এই মুহূর্তে যে কিটটা আছে আমরা প্রায় 400-500 রোগীকে ট্রিটমেন্ট করতে পারবো। আমরা অলরেডি আরও 5000 কিটের ডিমান্ড দিয়েছে। চট্টগ্রাম জেনারেল হাসপাতাল অক্সিজেন সাপ্লাইয়ের ক্ষেত্রে এখন স্বয়ংসম্পূর্ণ, যেটা বিগত কোভিড-19 আমাদেরকে অনেক ধরনের ক্রাইসিস মোকাবেলা করতে হয়েছে। ময়মনসিংহে 6 জনের করোনা শনাক্ত হয়েছে, এর মধ্যে 2 জন আইসিইউতে আছেন। ইতিমধ্যে নতুন ভবনে 20 শয্যা বিশিষ্ট করোনা আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত করা হয়েছে। রোগী ও স্বজনদের সচেতন করতে চলছে মাইকিং সহ প্রচারণা। ইতিমধ্যে আমাদের করোনার পরীক্ষার টেস্টিং কিট সবগুলো অ্যাভেলেবল করা হয়েছে। ইভেন PCR এর ব্যবস্থা করা হয়েছে। আমাদের এখানে কোভিড ডেডিকেটেড ওয়ার্ড খোলা হয়েছে একটা। করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতার পাশাপাশি নিতে হবে চিকিৎসকের পরামর্শ বলে মনে করেন সাধারণ মানুষ। সবসময় কন্টিনিউ পরে থাকা উচিত। এই মাস্কটা খুব গুরুত্বপূর্ণ। হাসপাতালে একটা বড় রকমের সচেতনতা তৈরি করা দরকার। এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 30 বেডের আইসোলেশন ওয়ার্ড চালু হয়েছে। এছাড়া গঠন করা হয়েছে চিকিৎসক, নার্স ও কর্মচারীদের একটি টিমও। তবে চিকিৎসকরা বলছেন করোনা পরীক্ষায় কিট ও জনবলের সংকট রয়েছে। আমাদের কিটের স্বল্পতা আছে এবং যেহেতু আমাদের ম্যান পাওয়ারের স্বল্পতা আছে, আপনারা জানেন যে এই প্রজেক্টটা শেষ হয়ে গেছে এবং এখন কেউ নাই। তারা মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।